আসসালামু আলাইকুম। কোরিয়াতে কোরিয়ানদের কিভাবে সমাহিত করা হয় এটা একটু দেখাই। এই যে এখানে সমাহিত করা আছে, তো পাশেই আর কি কবর। বাংলাদেশেও ঠিক এমনই করা হয়, জমিদার মানে বাড়ির পাশে দেখা গেছে কবরস্থান থেকে অনেকে সমাহিত করা হয়। তো এখানেও বিষয়টা কি, এটা আর কি অনেক আগে, এটা আগের কালচার, কিন্তু বর্তমানে তারা আর দাহ সমাহিত করে খুব কম। এখন তারা পুড়ায় ফেলে মেশিনের মাধ্যমে। তো এটি দেখাইলাম, মানে কোরিয়াতে কিভাবে সমাহিত করে। জায়গাটা সুন্দর মনে হইতেছে, কিন্তু এটা তেমন সুন্দর আমাদের কাছে আর কি সুন্দর লাগে না তেমন, কারণ আমরা এই কালচারে থাকি, এগুলা দেখতে দেখতে অভ্যস্ত। আর কি অন্য বাহিরের মানুষ নতুন কেউ দেখলে একটু ভালো লাগবে এই আর কি। যতই আধুনিক হই আমরা, মৃত্যু কিন্তু আসবেই। ওরা অনেক আধুনিক, এখন নাস্তিকতা বেশি। আধুনিকতার কারণে মানে ধর্মকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। আগে টুকটাক করতো, কিন্তু এখন একেবারে আরো দিনে দিনে নাস্তিক বাড়তেছে। মৃত্যু কিন্তু আমাদের সবারই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে, অতঃপর আমার কাছে ফিরে আসবে। তো আপনি যত কিছুই আবিষ্কার করেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এটা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব না এমন কোনো টেকনোলজি যেটা আপনার মৃত্যু আটকে রাখতে পারবে। আর মৃত্যু যেহেতু আটকে রাখতে পারবেন না, জীবন একজন দিছে, মৃত্যু একজন দিছে, আর সেটা একজন সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তা একজন। যারা বহুত্ববাদে বিশ্বাস করে, তাদের মানে একটু আকল খাটানো উচিত। সৃষ্টিকর্তা যদি অনেকজনই হইতো, তাহলে তাদের মধ্যেই দ্বন্দ্ব লেগে যেত। সৃষ্টিকর্তা একজন, তিনি আমাদেরকে সবাইকে সৃষ্টি করছেন। আর কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয়নি, এমনি এমনি কোনো কিছুই হয় না।